হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। তো এখানে ম্যাডামের বাবা একটু স্নান টান করে একটুখানি বউ সাজিয়ে নিয়েছিল। তারপরে সেদিন ওনার 7 মাসের ফটোশ্যুট করাচ্ছিল, তো সেটাই করছিলাম। আর ফটোশ্যুট যে কী করে আমরা এখন করি, অনেকটা স্ট্রাগল করতে হয় ওকে নিয়ে। কারণ ও একটু পরেই দেখবেন এই পুতুলগুলো ধরে সব সরিয়ে দেয়, কোনো কিছু ঠিক রাখতে চায় না। তাও কোনো রকম কষ্টে কয়েকটা ফটো তোলার চেষ্টা করি। এই ভিডিও শ্যুটটা বেশি দিন অবধি করতে পারবো কিনা আমি সেটাও বলতে পারছি না। ওকে যতই শান্ত করে চুপচাপ বসিয়ে রাখার চেষ্টা করি, ও ততই সব কিছু এলোমেলো করে উলটপালট করে ফেলে। তো তারপরে কয়েকটা ফটো ওঠে, তো সেগুলোই আর কি আপলোড করে দিই। আর সেদিন আমরা একটুখানি ঘুরতে যাব, তাই জন্য ওনাকে ওনার মামা বাড়িতে দিয়ে আসতে গেছিলাম। ওকে নিয়ে যেহেতু এখনও খুব একটা আমি বেরোই না, তাই মার কাছে রেখে আমরা একটুখানি সবাই মিলে বেরিয়ে গেছিলাম। তো সেখানে রাস্তায় দেখা হয়ে গেছিলো কীর্তনটা, কারণ আমাদের গাজনের তলায় একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছিলো, তো সেখানে এরা যাচ্ছিলো। পরে বুঝেছিলাম আর কি। আর তারপরে সেদিন মন্দির খোলা ছিল। এই প্রথমবার মন্দির হওয়ার পরে আমি ঠাকুর দর্শন করলাম, তো বেশ ভালোই লাগলো। তারপরে এদিক সেদিক ঘুরে আমার মেয়েকে বাড়িতে নিয়ে চলে এসেছে আমাদের সাথেই। তারপরে এখানে ওনার পাপা সেদিন বললো যে দাও আমি চুলটা বেঁধে দিই, তো ওনাকে একটুখানি দিলাম এক্সপেরিমেন্ট করতে যে বেনুনি করে দাও। তো উনি কোনো রকমে তো চেষ্টা করছিলই, তো দেখলাম ভালোই পেরেছে বেনুনিটা করতে। আর বেনুনি করতে গিয়ে নিজেও মাথায় ক্লিপ আটকে রেখেছিল। কি করবে বলুন তো, ওর চুলগুলো সামনে চলে আসে আর কি, তাই জন্য ক্লিপ দিয়ে আটকে রেখেছিল। তো বেলুনটাকে আমি 10-এর মধ্যে 8 দেবো, কারণ একটু ঢিলঢালা হয়েছিল। তো যাই হোক, এরপর আমার মেয়ে চলে এসছে আমাদের কাছে। মেয়ে একটুখানি আমাদের সাথে খেলা করবে এখন, তারপরে উনি ঘুমোবে। উনি বাবা এলে তো আরোই ঘুমোতে চান না। রাতের বেলা যতটা সময় পারবে উনি খেলতেই থাকবে। অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ এখন আমি ঘুমোতে পারবো, তখনই উনি ঘুমোয়। এখানে বাবার ঘুম পেয়ে গেছে, অথচ মেয়ের একটু ঘুম পায়নি। মেয়ে ফুল অন এনার্জিতে খেলতে থাকে। তো এভাবেই আমাদের দিনগুলো কাটছে। তো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।